প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৫ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, ৪৫ পাতার প্রথমে ২ নম্বর দিয়ে লেখা আছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু নির্ণয় করি। কোন নিয়মে করতে হবে? মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে। তো দেখো, এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মে যদি তুমি অঙ্কটা করো তাহলে অঙ্কটা সহজ হবে এবং দ্রুত হবে। তো এই নিয়মে তোমরা কিভাবে করবা? দেখো, এই নিয়মে করতে হলে প্রথমে এখানে যে ৩টা সংখ্যা দেওয়া আছে এই ৩টা সংখ্যা তুলে নিতে হবে। এখানে আমি আরেকবার করছি, দেখো ২৮, ৪২, ৫৬ এখানে করে দেওয়া আছে, তারপরও আবার করছি। কি করতে হবে? আমাদের গসাগু করতে হবে। দেখো, গসাগু করার নিয়ম হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা দেখতে হবে। প্রত্যেকটাকেই কিন্তু ভাগ করা যাবে। দেখো, এইভাবে কিন্তু আমরা আগে লসাগু করে এসেছি, কিন্তু লসাগুর নিয়মটা একটু আলাদা ছিল। লসাগুর নিয়ম ছিল এখানে যতগুলো সংখ্যায় থাকুক না কেন, যদি আমরা 2টা সংখ্যাকে ভাগ করতে পারি তাহলেই হবে। কিন্তু যখন আমরা গসাগু করব একই নিয়মে, তখন কিন্তু নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেক সংখ্যাকে যেন ভাগ করা যায়। এখন দেখো, এখানে ২৮, ৪২, ৫৬ তিনটায় জোড় সংখ্যা থাকলে ২ দিয়ে ভাগ করা যাবে। ২ দিয়ে ভাগ করে ফেলো। দেখো, 2 দিয়ে ২৮কে ভাগ করলে 14 হবে, 2 দিয়ে ৪২কে ভাগ করলে 21 হবে, 2 দিয়ে ৫৬কে ভাগ করলে 28 হবে। তো এখন দেখো নিচে কত হলো? 14, 21, 28। তো এখানে 2টা জোড় সংখ্যা আছে আর একটা বিজোড় সংখ্যা আছে, তার মানে এখানে আর জোড় সংখ্যা দিয়ে যাবে না, কারণ এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন এই 3টা সংখ্যাকে ভাগ করা যায়। তো 2 দিয়ে যাচ্ছে না, দেখো 3 দিয়েও কিন্তু যাচ্ছে না, তার মানে এখানে 7 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে দেখো 3টাকে ভাগ করা যায়। তো এবার আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি 14কে ভাগ করো তাহলে 7 দুখানি 14, 7 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21, 7 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28। এখন নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা সম্ভব না, কারণ 3টাকে কিন্তু ভাগ করা যাবে না। তো এখন কি করবা? দেখো, আমাদের তো এইভাবে ভাগ করা শেষ। এবার লিখব সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল। সাধারণ মৌলিক উৎপাদক বলতে আমরা গসাগুর ক্ষেত্রে এই পাশে যে সংখ্যাগুলো পাবো, এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করেছি এই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু। ঠিক আছে? দেখো, এখানে লেখা আছে সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল 2 গুণ 7। দেখো, 2 গুণ 7। নিচের কোনো সংখ্যা কিন্তু গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না, কিন্তু যদি লসাগু হতো তাহলে নিচের সংখ্যাগুলো কিন্তু গুণ হতো। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র পাশেরগুলো নিতে হবে, আর লসাগুর ক্ষেত্রে পাশেরগুলোও নিতে হবে, আবার নিচেরগুলোও নিতে হবে, তাই না? তো এখন আমরা গসাগু করছি, তাই শুধু পাশেরগুলো নিব। তো আমাদের কত পেয়েছি? গুণ করলে 14 পেয়েছি। তাহলে হবে 28, 42 ও 56 এর গসাগু কত? 14 হবে। তো তোমরা যদি এই নিয়মে করো তাও কিন্তু করতে পারবা। আবার দেখো, আমরা গসাগু কিন্তু শিখে এসেছি গুণনীয়কের সাহায্যে। দেখো, পাশে কিন্তু দেওয়াই আছে, পাশে গুণনীয়কের সাহায্যে গসাগু কীভাবে করতে হয় দেওয়া আছে। তো প্রথমে লেখা আছে 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 14 28, কারণ 28কে এই 1 2 4 7 14 28 দিয়ে ভাগ করা যায়। এবার আছে 42-এর গুণনীয়ক। 42-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 7 14 21 42। তোমরা তো জানো যে কীভাবে গুণনীয়কের সাহায্যে গসাগু করতে হয়। আবার দেখো 56-এর গুণনীয়ক। 56-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 8 14 28 56। তো গুণনীয়ক তো বের করা শেষ, এখন আমরা বের করব সাধারণ গুণনীয়ক। দেখো, 28, 42 ও 56 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেইগুলো হচ্ছে 3টার মধ্যে আছে। দেখো, এখানে কিন্তু 1ও আছে, কিন্তু 1 এখানে নেয়নি। এখানে দেখো 3টা ঘর আছে, তাই 1 কিন্তু নেয়নি। এই জন্য আমাদের 1 বাদে যে সংখ্যাগুলো গোল করা আছে এইগুলো এখানে নেওয়া হয়েছে। তোমরা চাইলে 1ও নিতে পারো। তো যেহেতু এখানে আমাদের চিহ্ন করাই আছে যে 2 7 আর 14, আমরা এখানে লিখে দিই 2 7 14। এই 3টার মধ্যে এখন গসাগু কত হবে?
দেখো এই তিনটার মধ্যে সব থেকে বড় হচ্ছে 14, তাই এই গসাগু হবে 14। গসাগুর ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা নিতে হয় আর লসাগুর ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা নিতে হয়। তো আশা করি তোমরা এই নিয়মেও গসাগু করতে পারবা। দেখো উপরের নিয়মে গসাগু করার জন্য কয়েকটা নিয়ম দেওয়া আছে। 1 নম্বরে বলা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, তার মানে এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 নম্বরে হচ্ছে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। দেখা যাচ্ছে এটার অর্থ হচ্ছে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণক না থাকে, মানে সবগুলো সংখ্যাকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে না পারি তখন ভাগ করা বন্ধ করে দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি, আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি ওই সংখ্যাগুলো পরে হচ্ছে গুণ করে দেব, গুণ করলে গসাগু পাওয়া যাবে। তো এখন দেখো এখানে 3 নাম্বার দিয়ে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার বিশেষ করে 1 নম্বরটা অনেক বড় হবে এবং অনেক জটিল মনে হতে পারে, তাই এই 3 নাম্বারটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। এখন আমরা নিচে দেখো যে 2 নম্বর অঙ্কটা আছে, এই 2 নম্বর অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাবো। তো এই অঙ্কটা আমরা উপরে যে পদ্ধতিতে অঙ্ক করে আসলাম সেই পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তো 2 নম্বরে লেখা আছে শিক্ষক 5ম শ্রেণীর 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলের ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকবে। এখন শিক্ষক এই 5ম শ্রেণীর 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করতে পারবে, যাতে এমনভাবে ভাগ করবে যেন ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে। তাহলে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করতে হবে। তো যখনই সর্বোচ্চ কথা লেখা থাকবে তখন করতে হবে গসাগু। কী করতে হবে? গসাগু। দেখেই তোমরা বুঝতে পারবা। যখন কোনো লিখিত অঙ্ক দেওয়া থাকবে বা গল্পের অঙ্ক দেওয়া থাকবে তখন গসাগু তোমরা যে কোনো নিয়মে করতে পারবা, গুণকের সাহায্যেও করতে পারবা, আবার মৌলিক উৎপাদকের সাহায্য বা মৌলিক গুণকের সাহায্য তোমরা করতে পারবা। তো চলো আমরা এটা 2টা নিয়মে দেখাবো, যে নিয়মটা তোমাদের ভালো লাগে। প্রথমে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো এটা করার জন্য আমরা খাতায় 24 এবং 32টা লিখে নিব। তো ঠিক তোমরা এইভাবে দাগ দিবা। দাগ দেওয়ার পরে এবার 24 এবং 32কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো 2 দিয়ে ভাগ করে ফেলো। 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হয়, 2 দিয়ে 32কে ভাগ করলে 16 হয়। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 দুখানি 12, 8 দুখানি 16। আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে 4। আর কিন্তু হবে না। এবার লিখব অতএব 24 ও 32-এর গসাগু। তো গসাগু করতে হলে কী করতে হবে? এই পাশে যে সংখ্যা, মানে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করলাম, এখানে যে 3টা সংখ্যা আমরা পেয়েছি এই 3টা সংখ্যা এখানে গুণ অবস্থায় লিখে দেব। 2 গুণ 2 গুণ 2। 3 আর 4 এখানে লেখা যাবে না। যদি লসাগু হতো তাহলে 3 এবং 4ও গুণ অবস্থায় লিখতে হতো, যেহেতু গসাগু তাই শুধু পাশে এগুলো নিতে হবে। তো গুণ করে ফেলো। দেখো 2 দুখানি 4, 4 দুখানি 8। তো 24 ও 32-এর গসাগু কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে। এই কথাটা তুমি বই দেখে লিখে দিতে পারবা। দেখো বইতে লেখা আছে সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে বা সমান থাকবে। ঠিক আছে, শুধুমাত্র কয়টির জায়গায় আমরা লিখে দিব কত? 8। তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি তোমরা এই অঙ্কটা গুণকের সাহায্যে করো তাহলে কিভাবে করবা? দেখো গুণকের সাহায্যে করলে প্রথমে কি করতে হয়? প্রথমে লিখবো হচ্ছে 24-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক। তো 24-এর গুণনীয়ক বের করতে হলে কী করতে হবে? 24কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো পাশে আমরা করে দিই। 24কে যদি আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 24 অক্ষে 24। 24কে 2 দিয়ে ভাগ করা যায়, 12 দুখানি 24। 3 দিয়ে, 3 8-এ 24।
4 দিয়ে 4 ছক 24, আর হবে না। তাহলে কী কী পেয়েছি দেখো, 1 2 3 4 6 8 12 24। তারপরে আছে 32-এর গুণনীয়ক, 32-এর গুণনীয়ক। তো 32কেও ঠিক একইভাবে করে নাও। দেখো 1 গুণ 32, 16 দুখানি 32, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 4 8 32, 4 8 32। আর কি হচ্ছে? আর কিন্তু হচ্ছে না, তার মানে এখানে লিখে দেব 1 2 4 8 16 32। এবার লিখব সাধারণ গুণনীয়ক, 24 ও 32-এর সাধারণ গুণনীয়ক। তো সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেগুলো মিল আছে। মিল আছে কোনগুলো দেখো, মিল আছে 1 মিল আছে, 2 মিল আছে, 4 মিল আছে, আর একটা 8 মিল আছে, আর কিন্তু মিল নাই। তো এগুলো লিখে দাও 1 2 4 8। এবার লিখবা গসাগু, অতএব 24 ও 32-এর গসাগু কত হবে? এখানে সর্বোচ্চ যে বড় সংখ্যাটা আছে 8, সেই 8 হবে। তো গসাগু পাওয়ার পরে আমরা উপরে যে লাইনটা লিখেছিলাম না, এই লাইনটা লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে।